হাটে উঠেছে প্রচুর কোরবানির পশু। সাধ্যমতো পছন্দের পশুটি কিনতে ক্রেতারা ছুটছেন এই হাট থেকে সে হাটে, কিন্তু ভোগান্তি এড়াতে ক্রেতাদের বড় একটি অংশ ভিড় করছেন রাজধানীর খামারগুলোতে। বিপ্লব আহসানের রিপোর্ট। কোরবানির হাট মানেই ছোট বড় বাহারি পশুর উপস্থিতি। এবারেও গাবতলীর হাটে উঠেছে অসংখ্য গরু, মহিষ, ছাগল, ভেড়া। ক্রেতাদের বিশেষ আকৃষ্ট করতে পাকিস্তান থেকে আনা হয়েছে উট দুম্বাও। তবে বিক্রেতারা বলছেন হাটে অনেক পশু ঢুকলেও ক্রেতাদের উপস্থিতি আশানুরূপ নয়। গরু তো হাটে তো তোমার কমই দেখছি, অন্য বারে ছাড়া এবার কম। আর তারপরে তোমার আছে কাস্টমারই তো এক পিছু দেখা যাচ্ছে। এসি বাদে যারা থাকে তারা সেই লোকগুলা রোদের ভিতরে আছে হাঁটতেছে, আর যারা এসি রুমে থাকে তারা তো রোদ সহ্য করতে পারেন বলে এখনো হাটে আসেনি। ক্রেতাদের অভিযোগ, হাটে পশুর দাম অনুপাতে চাওয়া হচ্ছে অনেক বেশি। এখন আমরা দেখতেছি এখানে যদি এরকম পরিস্থিতি হয় তা আমরা খামারেই যাব, এছাড়া উপায় তো আর দেখতেছি না। ওনারা এক একটা গরুর আন্দাজ ছাড়া দাম চাচ্ছে। অন্যদিকে খামারে গেলে ওজন করে বিক্রি করায় দাম থাকে সামঞ্জস্যপূর্ণ, নেই দালাল সহ হাটের অন্যান্য ভোগান্তি। খামারে গরু কেনার জন্য আসছি, হাটে না গিয়ে হাটে অনেক হেসেল আছে। হাটে গরু কেনার পরে ওখানে অনেক সমস্যা হয় আমাদের। হাটে তো গরুর উপরে গরু এবং মানুষ সবকিছু মিলাই একাকার। এখানে তো খুব শান্তি শৃঙ্খলাভাবে আমরা সেটা নিতে পারি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নিরিবিলি পরিবেশ, সুস্থ পশু এবং প্রাকৃতিক খাবার খাওয়া কোরবানি কিনতে প্রথম পছন্দ হয়ে উঠছে খামারগুলো। পশুপালন কর্মকর্তা হিসেবে আমার সার্বক্ষণিক তত্ত্বাবধানে গরুগুলো লালন পালন হয় এবং আমার এখানে দক্ষ রাখাল রয়েছে। খোল, ভুট্টা, ভুসি এগুলা দিয়ে মিক্স করে খাই। ন্যায্য দামে পছন্দ মতো পশু সরবরাহ করায় দিনে দিনে খামারে এসব পশু বিক্রি বেশি হচ্ছে বলে জানান এই খামারি। গত বছর আমরা ভালো সাড়া পেয়েছি, এই বছরও আমরা আলহামদুলিল্লাহ। দে আর ফ্যাসিলিটেটেড, এবং একটা গরু যদি আপনি আপনার বাসায় নিয়ে রাখেন, একটা লোকের পিছনে রাখা লাগবে। এখানে নিশ্চিন্তে আপনি গরু কিনে যে ঘুমাচ্ছেন, গরু এদিকে ইনক্রিজও করছে দেখা যাচ্ছে, আর মূলত ওজনে ঠকছে না। পছন্দের পশু কেনার পরে কিছু কিছু খামারি সেখানেই রেখে দেয়া এবং ফ্রি হোম ডেলিভারিরও ব্যবস্থা করছেন। বিপ্লব হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।